বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচের বালু এত উত্তপ্ত বালু, এই বালুর উপরে যদি চাউল দিয়ে দেওয়া হতো তাহলে মুড়ি হয়ে যেত, মুড়ি হয়ে যেত, ভুজা হয়ে যেত। এত উত্তপ্ত বালুতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছে। লোহাগুলো পুড়িয়ে 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 বেলালকে লোহার উপরে শুইয়ে দিয়ে বেলালের গায়ের চরকগুলো যে ওই লোহাগুলো আগুন নিভিয়ে গেছে, তাহলে কেমন উত্তপ্ত ছিল। ওই হযরত বেলালকে এত কষ্ট দেয় আর উমাইয়া বিন খালফ পিটন দেয়। পিটন দিতে 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 এক পর্যায়ে বেলালের বুকের উপরে পা চাপিয়ে দিয়েছেন উমাইয়া বিন খালফ। পা চাপিয়ে দেওয়ার, ও বেলাল তুমি একবার বলো তোমাকে কে বাঁচাতে পারে। তখন বলছে উমাইয়া রে তোমরা খুব ভালো নয়। তখন বলবে আরে তোর দাম বাড়াচ্ছিলাম। ঠিক রোজাকে বলেন রোজা রে তুমি কেন এসেছো। রোজা সুন্দর করে বলে দিবে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা আমি কেন এসেছি জানো, তোমাকে আমি মুত্তাকি বানানোর জন্য। এবার দেখেন আগুনের সাথে কেন আগুনের কথা বললাম। এই পৃথিবীর ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন, এই যে ঈদের 2-3 দিন আগে যে একটা খরা হলো, আমি দেখেছি এত বড় বড় বাচ্চাগুলো কলিজাটা শুকিয়ে যায়। আসরের সময় তার মাকে ডাক দেয়া বলেন আম্মা যান এক গ্লাস পানি দাও, কলিজাটা শুকিয়ে যাচ্ছে। মা বলছে বেটা রে পানি দিলে তোমার রোজা হবে না। এবার আমি নিজের কথা বলছি, আমার আব্বু যান 100 বছর বয়স, আমার আব্বাকে আসরের সময় দেখতেছি বলছে কলিজাটা শুকিয়ে যাচ্ছে, মনে খালি পানি চায়। তো বলছি পানি দিলে রোজা হবে না। তাহলে যখন পানি চাইলো তখন দেওয়া হলো না। আর সন্ধ্যাবেলা ওই পানিটা নিয়া যখন আমরা সকলে বলি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু, এই বলে পানি পান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন বান্দারে সারা দিনমানের পরে তুমি পানি চাইছিলা, তখন আমি পানি দিইনি যে তোমার রোজা নষ্ট হয়ে যাবে, তাকওয়া নষ্ট হয়ে যাবে। আজকে তুমি যে পানি দিয়ে ইফতার করলা, এই ইফতারের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম। ও আনা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুরসি বলেছেন, এই এখানে কথাটা এসেছে যে রোজাটা হলো আমার, রোজা হলো আমার, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিব। আল্লাহ বলে ও বান্দা কিয়ামতের দিন মুসিবতের সময় এই রোজাদের যারা রোজা রাখলো, সন্ধ্যাবেলা ইফতার করলো, তাকওয়া অবলম্বন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারে আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি, তোমরা আমাকে পালন করেছো, আমাকে পালন করেছো, রোজা পালন করেছো, এই রোজার প্রতিদান কেউ দিবে না, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব রে বান্দা। আমি তোমার কবুল করে নিলাম, কবুল করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। একটু কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অসুবিধা হচ্ছে নাকি? তাহলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, রে দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রোজাকে বলে রোজা তুমি কেন এসেছো? বলবে আমি তোমাকে মুত্তাকি বানার জন্য এসেছি। ছোট্ট আরেকটা উদাহরণ দেবো আপনাদেরকে।
আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিনেন আপনারা? নাম কি? শেখ জননেত্রী শেখ হাসিনা। এই কথাটা বলতে কষ্ট লাগছে নাকি আপনাদের? একটু জোরে বলেন। বলেন। আচ্ছা, তো মনে করেন যে চাপাই না, এটা উদাহরণ দিচ্ছি, চাপাই নবাবগঞ্জে আর্মিতে লোক নেবে স্টেডিয়াম মাঠে, এটা তো চিনেন না? দেখবেন আজকে আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, সরকারি যে কোনো চাকরিতে দেখবেন যে কোটা আছে। কোনটা মুক্তিযোদ্ধা, কোনটা সৈনিক, কোনটা মন্ত্রী, কোনটা এমপি, কোনটা নেতা, এরকম কোটা আছে না নাই? জি। আচ্ছা, প্রধানমন্ত্রীর পোতাকে লাতিকে কি সবাই চিনে? কিন্তু আর্মিতে লোক নেবে মাঠে, স্টেডিয়াম মাঠে দুপুরের সময় একেবারে দাঁড়িয়ে গেছে সবাই, মেজর ঘুরছে, কিন্তু যার যার ব্যাকিং রয়েছে সাইডে যাচ্ছে। আর প্রধানমন্ত্রীর যে পোতা নাতি দুজনা আছে, এরা খালি এদিক ওদিক তাকাচ্ছে, আহারে আমার দাদি কখন আসবে, আমার নানি কখন আসবে, এরকম ঘাটা তাকাই না অপেক্ষা করছে। ঠিক এমনি মুহূর্তে হেলিকপ্টার একবার ঘুরতে শুরু করেছে। এখন সবাই কোন দিকে তাকাচ্ছে? সবাই তাকাচ্ছে। এই হেলিকপ্টার দেখে এই যে প্রধানমন্ত্রীর নাতি আর পোতা দুইজন আছে, আর মোটা ছোট হয়েছে না বড় হয়েছে, এরা খালি বলছে থাম, দাদিকে নামতে দে। কি দাদিকে নামতে দে? যে দেখে ও দাদি গো, আরে বউ দেখেছি কদম তলায়, আনতে গিয়েছি দল, দাদি বিয়া দিবি কিনা বল। দাদির যে বল, ঠিক না? ঠিক রাগ হচ্ছে নাকি? দাদির বল বেশি না কম? কঠিন জিনিস কিন্তু ভাইয়া। তো দেখেন, আসলে আমি টাইম রাত বেশিতে আমি উঠে গেছি। হ্যাঁ, তো যা হোক, হেলিকপ্টার শুরু হয়ে গেছে, সবাই তাকাচ্ছে, আর্মির মেজর লাইনে ঘুরছে, সবাই তাকাতে তাকাতে যেমনি নেমে গেছে প্রধানমন্ত্রী, সমস্ত মাঠ যেন থরথর করে কাঁপতে শুরু করেছে। কারণ কে এসেছে? প্রধানমন্ত্রী। হঠাৎ করে ওদিক থেকে আচ্ছা, এই লাইনে আমার নাতি আর পোতা কোন জায়গাটা আছো গো? ডাক দিচ্ছে কে? প্রধানমন্ত্রী। এখন আগে মনের ভিতরটা কি বলছে? কাজ হয়ে গেছে। এবার দেখেন কত বড় কাজ হলো। প্রধানমন্ত্রী যেমনি ডাক দিল, তখন ওই নাতি এবং পোতা দুইজনে, নাতি এবং পোতা দুইজনে, একটু ভালো করে খেয়াল করেন, দূর থেকে ডাক দেয়া বলেন নানি গো, দাদি। আর যেমনি বলেছে দৌড় দিয়ে একেবারে শাড়ির আঁচল দেয়া বলছে, ওরে আমার, ভালো করে দেখেন, ওরে আমার নানু রে, ওরে আমার ভাইয়া রে, নানু আমার ঘেমে গেছে, এসো এসো এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বলেন তো চাকরি হইল না গেল? এই জন্য বলেন না কেন? চাকরি হয়ে গেল। ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই মাঠ, কোন মাঠ? যেই মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন গোটা পৃথিবীর মানুষেরাকে একত্রিত করে দেওয়া হবে, আর সূর্যটা মাত্র অর্ধহাত মাথার উপরে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে 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 সমুদ্রে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আহারে, সেদিন এমন অবস্থা হয়ে যাবে, নিজের ভাই তার বোনকে ছেড়ে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে। সেদিন সবাই ওই মাঠের মতো তাকাবে 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 তাকাবে। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আরশের ছায়া থেকে যেমনি ধাপটা ফেলবে, তখন সমস্ত ফেরেশতারা সবাই ওদিকে নজর করবে, আল্লাহর নূরের দিকে দেখবে। আর ওদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও যারা রোজা রেখেছো রে, ও যারা রোজাদার, যারা রোজাদার, যারা রোজাদার, যারা রোজাদার। এই বলে আমার আল্লাহ যখন
যখন ডাক দিয়ে দিবে তখন রোজাদারের মুখে হাসি ফুটে যাবে আর বলবে ও আল্লাহ লাব্বাইকা ইয়া আল্লাহ লাব্বাইকা আল্লাহ আনা সাওম আনা সাওম, আমরা রোজাদার আর আমরা রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের রুমাল দিয়ে রোজাদারের মুখটা মুখিয়ে দিয়ে আল্লাহ বলবেন ও আমার বান্দারা তোমরা যাও 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 যাও, তোমাদের জন্য আমি একটা জান্নাতের ঘর তৈরি করে রেখেছি। ওই ঘরটার নাম হলো জান্নাতুর রাইয়ান। জান্নাতুর রাইয়ান, এই রাইয়ান নামক জান্নাতে আমার ওই রোজাদার বান্দাদেরকে জান্নাতুর রাইয়ানে দাখিল করিয়ে দিবে। আর আল্লাহ বলছেন বান্দারে রোজা এসেছে তোমাকে মুত্তাকি বানার জন্য, আর মুত্তাকি যারা হবে তারা কোরআন পেয়ে গেল, কোরআন পেয়ে গেল। যারা কোরআন পেয়ে গেল সোজা পথ পেয়ে গেল, আর সোজা পথ যারা পেয়ে গেল তারা আমি আল্লাহর জান্নাত পেয়ে গেল। ঠিক না ঠিক? এবার দেখেন আলোচনাকে আর একটু চলবে। আচ্ছা এখন একটু করবো কথা বলবো খালি কি এই যে ফাঁকা জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর একটু খালি আপনাদেরকে ডেকে নেব। আব্বু জানি একটু আগে আগে আসেন তো আব্বু, এগেছি না সামনে যে থাক যেখানে ফাঁকা হয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলো বিষয় আপনাদেরকে রেখে দিয়েছি, মনে হয় আপনারা বুঝতে পারেননি। একই দিনে কোরআন 23 বছরে কোরআন, একই দিনে কোরআন 23 বছরে কোরআন। কোরআন মুত্তাকির জন্য, কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য। কিন্তু দুটা কেমন করে ঠিক হয় এটা আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব। তাহলে মুত্তাকি হলো যারা জান্নাতে গেল, মুত্তাকি হলো যারা জান্নাত পেল তারা। তাহলে জান্নাত পেতে গেলে পরে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি যদি হতে যাওয়া যায় তাহলে আমার কোরআনটাকে মহব্বত করা লাগবে, কোরআনকে মহব্বত করা লাগবে। কোরআনের মহব্বত নিতে গেলে পরে আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহকে তোমরা কারা মহব্বত করবা এটা আমি আল্লাহ পরীক্ষা না করে ছাড়বো না। ঠিক না ঠিক? তাহলে পরীক্ষা করবে কি দ্বারা? ভয় দ্বারা। ভয় দ্বারা কেমন ভয়? যে তুই যদি ইসলাম করিস তাহলে তোকে জেলখানাতে পাঠাবো, এরকম ভয় বাংলাদেশের মাঝে আছে না নাই? আছে। আচ্ছা তাহলে পরে দেখেন কেমন ভয়। একটু রাসূলের সাহাবীদের দিকে আমি আপনাদের জন্য যেতে চাই। আহারে ছোট্ট কয়েকটা ঘটনা বলবো, মনে রাখবেন আপনারা। আল্লাহর পয়গম্বর একটা খলিলুল্লাহ একটা হাবিবুল্লাহ দুটা, আর একটা হলো হযরতে নূহ আলাইহিস সালাম আর একটা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তাহলে দুইজন আল্লাহর পয়গম্বর আল্লাহর পরীক্ষাতে আল্লাহর উপরে ভরসা করেনি, এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর দুইজন আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করেছে, ভরসা করে তারা এই দুনিয়ায় তারা উপকার পেয়েছে। কখন কিভাবে এটা একটু পরে বলবো। পরীক্ষাটার একটু ধারা আপনাদেরকে বলবো। সেটা আপনারা কি হযরত বেলালের নাম শুনেছেন? শুনেছেন না? তো মানে এই যে পরীক্ষার ব্যাপারটা, পরীক্ষাটা প্রথম পরীক্ষা হলো ভয়। ওই যে তোকে ফাটিয়ে ফেলে দেবো রে খালি মিছিলে যায়। আচ্ছা কি আমার কথাতে রাগ হয়েছে? ওটা ফলসির আশেপাশে নাই না? না এটুকু আছে নাকি? ওটা অসুখ যে খালি তুই বার হইয়া দেয়, তোকে 14 শিখে ভরবো রে, তুই খালি বার হইয়া দেয়। আছে ওটা আছে, অসুখ এলাকাটা আছে। তো এটা অসুখ নতুন নয়, এটা পুরাতন অসুখ। ওই অসুখ একটু পানি গুলো ওই অসুখটা দেখেন সর্বপ্রথম যখন শুরু হয়েছে ও অসুখের মধ্যে পড়ে গেছে হযরতে বেলাল। হযরতে বেলালের রং ধলো ছিল না কালো ছিল? শুধু কালো নয়, আর কেমন কালো ছিল যে রাসূলের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে হুজুরের কাজ না একটা কালো চুকচুকে মানুষকে এত মহব্বত করে। দেখেন ইসমাইল আছে কি এখানে? ইসমাইল আছে আপনাদের এলাকাতে? একটা ইসমাইল বলে ছেলে আছে, পালিয়ে গেছে নাকি? না, ইসমাইল তো পালার কথা লাগবে না, আমি এলাকাতে থাকলেও পালাবে না। জি
হাঁটে গেছে না, ইসমাইলেরই মনে করেন যে ওয়াজ। তো ঠিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার খাউফ করছে, ভয় দিছে। কি দেখে জানেন? উমাইয়া বিন খালদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা শুরু হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন পরীক্ষা শুরু করে দিয়েছে। এই যে চলে এসেছে দেখেন, আমি জানি যে এই জিনিস যাবে না, সহজে যাবে না। এই যে ইসমাইলকে যখন আমি এভাবে ধরেছি, তখন কিছু কিছু লোক বলছে হুজুরের কাজ নাই, একটু চেন না এরকম করে ধরে নিয়েছে। তো এই কথাটা এটাও নতুন নয়। তো বিশ্বনবী হযরত বেলালকে ওরকম করে ধরে নিয়েছে, ধরে ফের কি করছে একটু আগিয়ে যান, শুনবেন কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচের বালু এত উত্তপ্ত বালু, এই বালুর উপরে যদি চাউল দিয়ে দেওয়া হতো তাহলে মুড়ি হয়ে যেত, মুড়ি হয়ে যেত, ভুজা হয়ে যেত। এত উত্তপ্ত বালুতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছে। লোহাগুলো পুড়িয়ে 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 বেলালকে লোহার উপরে শুইয়ে দিয়েছে। বেলালের গায়ের চরকগুলো যে ওই লোহাগুলো আগুন নিভিয়ে গেছে, তাহলে কেমন উত্তপ্ত ছিল। ওই হযরত বেলালকে এত কষ্ট দেয়, আর উমাইয়া বিন খালদ পিটন দেয়। পিটন দিতে 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 এক পর্যায়ে বেলালের বুকের উপরে পা চাপিয়ে দিয়েছেন উমাইয়া বিন খালদ। পা চাপিয়ে দেওয়ার, ও বেলাল তুমি একবার বলো তোমাকে কে বাঁচাতে পারে? তখন বলছে উমাইয়া রে, আমাকে আমার আল্লাহ বাঁচাতে পারে। জোরে বলেন মারহাবা। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না তোমাদের সামনে যখন কোনো বিপদ পৌঁছে যাবে রে বান্দা, ক্বালু তখন তোমরা বলবে এটা আমার আল্লাহর কাছ থেকে এসেছে। এটা বলবে কারা? মুত্তাকি যারা। এটা কথা বলবে তারা, মুত্তাকি হলো যারা। আচ্ছা, বেলাল, হযরত বেলাল যেমনি বুকের উপরে পা চাপিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে উমাইয়া রে, আমাকে কে বাঁচাবে? তুমি জিজ্ঞাসা করেছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাবে। হযরত বেলালের পা বুকের উপরে পাটা দিয়ে এত জোরে চাপন দিয়েছে, এই চাপন খবর করে গেছে। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই কথা বলতে শুরু করেছেন হযরত বেলাল। বিশ্বনবীর কানে খবর চলে গেল। জিবরাইল আলাইহিস সালাম যে বলে, ও নবীজি, ও দয়াল নবী, আপনি কি বেলালের খবরটা শুনেছেন? বেলালের খবরটা শুনেছেন? নির্যাতন গোটা পৃথিবী থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর, ও উসমান, ও উমর, তোমরা কি কেউ আসো, আমার বেলালকেও আযাব করে নিয়ে আসতে পারবে? বিশ্বনবী এরকম করে ঘোষণাটা যেমনি দিয়ে দিয়েছে, আর এরপরে আযাব শুরু হয়ে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে পা চাপিয়ে দিয়েছে। বেলাল যেমনি বলছে আমার আল্লাহ বাঁচাতে পারে, উমাইয়া বলছে বেলাল রে, এত নির্যাতন করছি তাও তুমি আল্লাহ আল্লাহ বলছো, তোমার কি জানে কোনো ভয় নাই? হযরত বেলাল যে কথাটা বলছিল সেটা আমি গ্রাম্য ভাষায় উদাহরণ দিচ্ছি, খুব গ্রাম্য ভাষায়। এবার দেখেন হযরত বেলাল বলেন, ও উমাইয়া, তুমি আমার বুকে পাথর দিয়েছো, পা চাপিয়েছো। তুমি ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দুনিয়ার মা বোনেরা যখন হাঁড়ি কিনে, হাঁড়ি কিনে, তাই কিনে, হাঁড়ি কিনে, তাই কিনে, খোলা কিনে, ডাম কিনে, দেখবেন ভালো করে তখন কি করে, মেরে মেরে দেখে যে টন টন করছে না, ভ্যাট ভ্যাট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত বেলাল বলেন, উমাইয়া রে, হাড়িকে যখন মারে কিনার জন্য পরীক্ষা করে, পরীক্ষা করে, হাড়ির শব্দটা যদি টনটনে হয়, হাড়ির শব্দটা যখন টনটনে হবে তখন বুঝবে এটা এক নাম্বার হাড়ি, তখন বিক্রু হয়ে যাবে, বিক্রু হয়ে যাবে। আর যদি ভ্যাট ভ্যাট করে তাহলে তাকে কিনা নিবে না।
ওরে বেলাল তুমি আমাকে ওরকম করে পরীক্ষা করছো, ওরকম করে পরীক্ষা করছো। ভালো হাড়ি শস্য যেমন টনটন হয় তেমন আমি ভালো ইমানদার, আমি মুত্তাকি, আমার টনটনে আল্লাহ 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 ছাড়া কিছু না। এমনি মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে যেতে বলছে, উমাইয়া, এই উমাইয়া, কি বাবা তুমি এত নির্যাতন করছো, বলে কথা বলিস না, দয়া থাকলে পরে টাকা দে। কয় টাকা লাগবে? বলে 200 দিরহাম স্বর্ণ মুদ্রা। বলছে না, 200 দিরহাম স্বর্ণ মুদ্রা নয়, তোকে আমি 400 দিরহাম স্বর্ণ মুদ্রা দিলাম, দে 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 আমার বেলালকে দে। খুশি মনে উমাইয়া বিন হযরত বেলালকে দিয়ে দিলেন। ঠিক ওরকম করে বেলালের হাতখানটা ধরে নিয়ে আল্লাহর নবীকে বলছেন, ওগো দয়ার নবী, আপনি বলেছিলেন আমি আবু বকর, আমি অর্থের বিনিময় নিয়ে আসলাম, আমি আমার বেলালকে আল্লাহকে দিয়ে দিলাম। বিশ্বনবী হযরত বেলালের হাতখানটা ধরে নিলেন, হাতে চুমাতে বলছে, ও বেলাল রে, তুমি পরীক্ষাতে পাস করেছো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ পরীক্ষা করবে ভীতি দ্বারা, ওই ভয়ে তুমি পাস করেছো, তোমাকে আমি পরীক্ষা দিয়ে দিলাম রে, পরীক্ষা করেছে আল্লাহ, পরীক্ষা করেছে, পরীক্ষাতে পাস করেছো, এখন তোমার চাকরির দরকার, চাকরির দরকার আছে। হযরত বেলাল বলছে, হুজুর আমি কালো মানুষ, আমার দাঁতগুলো বড়, আমার চোখগুলো বড়, লাখটা বড়, আমি কিসের চাকরি পাবো? আল্লাহর নবী বলেন, বেলাল রে, তুমি আজকে পরীক্ষাতে পাস করেছো, ফার্স্ট ক্লাসে পাস করেছো, সেরকম একটা বড় চাকরি দিব। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর মধ্যে যেটা সবচেয়ে দামি মসজিদ, মসজিদুন নববী, মসজিদুন নববী, আল্লাহর নবী বলে, বেলাল রে, আমি তোমাকে মসজিদুন নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন শব্দটা শুনতে আপনাদের মনে হচ্ছে মাত্র 2 টাকা দাম, কিন্তু আপনি কি জানেন, আপনি কি জানেন আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, কিয়ামতের দিন আমি মেরাজে যে দেখলাম, কিয়ামতের দিন এক শ্রেণীর লোকের সিনা সবচেয়ে উঁচু হবে, সবচেয়ে উঁচু হবে, সবচেয়ে উঁচু হবে। সাহাবীরা বলেন, জি হুজুর, বারা কারা? আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যারা মুয়াজ্জিন, যারা মুয়াজ্জিন, যারা মুয়াজ্জিন, তাদের সিনাটা সবচেয়ে উঁচু হবে। একটু জোরে জোরে বলেন মারহাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই যে নিয়ে কথাটা বলেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন, হুজুরের কাজ নাই, একটা কালো চুকচুকা মানুষকে নবীজি চাকরি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ঝরছে আর বলছেন, ওরে আমার সাহাবীরে, তোমরা কার ব্যাপারে কথা বলছো, তোমরা কি জানো কার ব্যাপারে কথা বলছো, তোমরা কি জানো সারা পৃথিবীর যতগুলো আল্লাহর বান্দা রয়েছে, সর্বপ্রথম জান্নাত যে ব্যক্তিটা যাবে তার নাম অন্য কেউ নাই, ওনার নাম হলো হযরত বেলাল। জোরে জোরে বলেন মারহাবা। এবার তাহলে কেন, আপনারা তো শুনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন করবেন, কিন্তু কেন কিভাবে আগে যাবে, প্রত্যেকটার পিছনে একটা করে হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি এই কথাটা বলেছেন, বিশ্বনবীর সাহাবী ডুকরে 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 কাঁদতে শুরু করেছেন, মসজিদুন নববীর গেটে শুয়ে গেছে। সমস্ত রাসূলের সাহাবীরা নামাজ পড়ে বাড়িতে চলে যাচ্ছে, জিজ্ঞাসা করছেন, তোমরা কি কেউ বেলালকে দেখেছো, তোমরা কি কেউ বেলালকে দেখেছো? বলছেন, জানি না, জানি না। মুয়াজ্জিনের কাম তো সর্বশেষে যে যাওয়া, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমনি সর্বশেষে গেছে, বিশ্বনবীর জান্নাতি সাহাবী বেলালের সামনে শুয়ে গেছে, বলছে, ও ভাইয়া বেলাল, ও ভাইয়া বেলাল রে, আমার মুখ দিয়ে একটা অপবিত্র কথা বলে দিয়েছিলাম রে বেলাল। অপবিত্র মানে কি? যে একটা কালো কুসকুসা মানুষকে নবী ভালোবেসেছেন, আর এখন আমরা আলেম ওলামাদেরকে পিটে মারিয়ে ফেলে, চোখ তুলে পা বায়া ওকে জেলখানাতে পচিয়ে মারিয়ে ফেলে দিয়েছি, তাও আমাদের কোনো চিন্তা নাই। আর জান্নাতি সাহাবীরা কেমন দেখেন, আল্লাহর নবীর সাহাবীরা, জান্নাতি সাহাবী হযরত বেলালকে বলেন, ও বেলাল, আমি একটা অপবিত্র কথা বলে ফেলেছি রে ভাইয়া। হযরত বেলাল কিছুই বললেন না যে ভাই আপনি কি বলেছেন। যেমনি শুয়ে গেছে, শুয়ে যাওয়ার পরে বলছে, ভাইয়া রে বেলাল ভাইয়া, আপনার পাটা দেন, আপনার পাটা দেন, আপনার পাটা দেন। হযরত বেলাল বলছেন, কি করবেন? বলছে, ভাইয়া রে, আপনার পাটা দিয়ে আমার এই মুখখানটাকে একটু পয়চিলে দেন, একটু পয়চিলে দেন, আমার মুখটা ওই নাপাক হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আরো ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে লেগেছে, বলছে, ওরে আমার আল্লাহর বান্দা, ওরে আমার দিনী ভাই রে, এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী বলছে, ও বেলাল,
তোমাদের দুইজনের নাটক দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত নির্ধারণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আর একটু এগিয়ে যাব, তো যাওয়ার আগে দেখেন এই এত বড় মর্যাদা কিসের জন্য? কোরআনের জন্য, তাই না? আর কোরআনের কারখানাটা কি? মাদ্রাসা। একটু আপনাদেরকে এখন পরীক্ষা করবো। যে বেলাল জান্নাত পেল, চাকরি পেল, সবকিছু পেল, তার আগে পরীক্ষাতে যেতে হয়েছে না হয়নি? হ্যাঁ, আচ্ছা। একটু এখন আপনাদেরকে পরীক্ষা করবো। চাপ টাপ তেমন দিব না। চাপ দিলে তো বলবো ওরে বাপরে বাপ, এবার চাপ রে চাপ, বাপরে বাপ। এই জন্য অত আর চাপ দেবো না। আপনারা অনেক দান করেছেন। খুলশি মাদ্রাসাতে আমি দেখেছি দান করতে 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 আপনারা পাগল হয়ে গেছিলেন আল্লাহ জান্নাত নেওয়ার জন্য। তো আজকে যেহেতু ছোট মাদ্রাসাটা দেখেন, মাদ্রাসার খুব নতুন মাদ্রাসা। এখানে আর একটা উপকার হলো কি জানেন? এই মাদ্রাসার যখন ছাত্ররা কোরআন তেলাওয়াত করে তখন ওই যে কবরবাসীরা কোরআনের আওয়াজ শুনতে পায়। আর এরা যখন কবর জিয়ারত করতে যায় বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর। এই বলে যখন দোয়া করবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু ব্যক্তিদের কবর আযাব আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। কয়েকটা আয়াত আপনাদেরকে দিব। এই কথাটার মধ্যে দেখেন আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এক নাম্বার আল্লাহ বলছেন কি করে তোমরা, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করতে পারলে। দুই নাম্বারে বলছেন ফাবি আইয়ালা ইউরাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন বান্দারে কি করে তোমরা আমাকে অস্বীকার করতে পারলে, আমার সঙ্গে কুফরি করতে পারলে। তোমাকে যে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি রে বান্দা, তুমি আমার কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করছো বলো তো দেখি। তুমি কোন থেকে কি থেকে এসেছো, কোন কি থেকে এসেছো তুমি বান্দারে। খুলিকাল ইনসানা মিন নুতফা, খুলিকাল ইনসানা মিন নুতফা। তুমি কিসে থেকে এসেছো জানো কি? তুমি নাপাক পানি থেকে, নাপাক পানি থেকে, নাপাক পানি থেকে। সুম্মা সাবিলা ইয়াসসারা, তুমি কোন জায়গা থেকে বের হয়েছো জানো কি? তুমি তোমার মার যেখান থেকে পেশাব বাড়ায়, যেখান থেকে হাইজ হয়, যেখান থেকে নিফাস হয়, নাপাক পানি যে থাকা থেকে বের হয়, ওখান থেকে তুমি বের হয়েছো রে বান্দা। সুম্মা সাবিলা ইয়াসসারা, আর তারপরে তোমাকে আরাম করে ওখান থেকে ওই খারাপ জায়গা থেকে তোমাকে বের করেছি। তুমি কিসের বাহাদুরি দেখাচ্ছ? তুমি চেহারার গরম দেখাচ্ছ। তোমার চেহারাটা খুব সুন্দর, কিন্তু তোমার ভালো চেহারাটা নিয়ে তোমার মায়েরাকে বলছো ও মেয়েরা তোমার চেহারার খুব বাড়ামো করতেছো। তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসছে, তুমি চোখের দিকে তাকাও। তোমার চোখের কোনাতে যখন ফট্টি থাকবে তোমার স্বামী বলবে চোখ মুছাই। তোমার লাখের দিকে দেখো, নাক দিয়ে যখন ঘি বাড়াবে বলবে লাখ সাফ করে আয়। কথা বলেন ঠিক না ঠিক? কানের বাহাদুরি দেখাচ্ছ, কান থেকে যখন ফট্টি বাড়াবে বলে কান বন্ধ করছে। যেই ছেলেটা তোমাকে চুমা খাচ্ছে ওই জায়গাতে যখন রক্ত বের হয়ে যাবে, ঘাম বের হয়ে যাবে, ফসলি বের হয়ে যাবে, বলবে আব্বাবু আপনার শরীর বন্ধ করছে। আল্লাহ বলছে তুই কি জানিস কিসে থেকে তুই এসেছিস? সুম্মা সাবিলা ইয়াসসারা, তুই এমন খারাপ জায়গা থেকে এসেছিস, তারপরে তোর বাহাদুরি কিসে তুই জানিস কি? সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু আকবারা, সুম্মা আমাতাহু আকবারা। তোকে এমন করে মারবো রে সুম্মা আমাতাহু, তোকে মেরে ফেলবো আকবারা, যে তোকে পাবো পুঁতে ফেলবো। কে বলেছে? কি হাফেজারা ঠিক আছে কি? তাহলে সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ বলছেন তুই যে জায়গাটাতে বের হয়েছিস ওখান থেকে বের করে তো ছুঁচ পর্যন্ত বের হবে না। আর তোর মতো এত বড় বান্দাকে আমি ওখান থেকে বের করেছি সহজ করে, তাহলে এত খারাপ জায়গা বাড়িয়েছিস, তুই বাহাদুরি করে করছিস। তুই কি জানিস সুম্মা আমাতাহু, তোকে মেরে ফেলবো আকবারা, তখন তোর আত্মীয় স্বজন তোকে কবরে ফুটে ফেলবে। কথা ঠিক আছে কি আমার? কথাটা আমার না আল্লাহ? আর একটু এগিয়ে যান, খালি আর একটু এগিয়ে ছেড়ে দেবো, কষ্ট মনে হয়েছে নাকি? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও তুমি কোন নিয়ামত কি তুমি অস্বীকার করো? তুমি তাহলে নাপাক পানি থেকে বের হয়েছো, শুধু নাপাক পানি থেকে নয়,
তুমি এমন জায়গা, তুমি এমন হয়েছ রে বান্দা, তুমি দুর্বল, খুলিকাল ইনসানা জয়ীফা, খুলিকাল ইনসানা জয়ীফা, তুমি দুর্বল, তুমি দুর্বল। তুমি যখন প্যারালাইসিস হয়ে যাবে, তুমি যেই মাটি দিয়ে তুমি ধমক দেখাছিলে, তুমি চেনো আমি কার বেটা, তুমি চেনো আমি কোন দল করি, এরকম বাহাদুরি করছিলাম। তোমার যখন প্যারালাইসিস হয়ে যাবে, তুমি কোকা দেখো বাতে বলবে বেটা রে একটু ছেড়ে ধর। আর তুমি খুব বাহাদুর, তোমার পিঠের দাড়ির উপরে একটা মশা বসিয়ে দেবো আমি আল্লাহ। তুমি বলতে পারবে না যে মশাটা ধলো না কালো। কথা বলেন ঠিক না বেঠি? চান্দির মধ্যে একটা পিপিলিকা হাঁটবে, নিজের করে লাড়বে, কিন্তু ক্ষমতা নাই যে ওটা ধলো না কালো। বলেন দেখতে পাবে নাকি? তা আল্লাহ বলছে বান্দা রে, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়ে দিয়েছি রে বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি, তোমাকে কান দিয়েছি, নাক দিয়ে দিয়েছি। আল্লাহ বলছে ও বান্দা, আমি যদি তোমাকে জিহ্বাটা না দিতাম রে বান্দা, চোখটা যদি না দিতাম, তোমাকে কানটা যদি না দিতাম, তোমার ছেলেটা আব্বাজি 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 আম্মুজি আম্মুজি বলে চিৎকার করতো, কিন্তু তুমি শুনতে পেতা না, শুনতে পেতা না। তোমার ছেলেটা তুমি যদি অন্ধ হইতাম, তোমাকে পথ দেখানোর জন্য বসে থাকতো, তুমি পিছলা পড়ে যেতা, ধাক্কা লেগে যেতা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান, আমার দেওয়ার যতগুলো নিয়ামত আছে তুমি কোনটাকে অস্বীকার করো, তখন আমাদেরকে বলতে হবে লা বিশাইইন মিন নি'মিকা রাব্বানা নুকাযযিবু লাকা ফালাকাল হামদ। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এবার আপনারা বলেন তো আল্লাহর সাথে বাহাদুরি করা যাবে? যদি আল্লাহর সাথে বাহাদুরি করে তাহলে আল্লাহ কি করবে? কইছে তোকে মারবো না। এদের কবরে পোতার কথা দেখেন আপনি, আগেই শুরু করে দিয়েছি কবরে কি করবে। আমরা এত ভালো যে একটা কুকুর পড়ে থাকবে, ও আর বেলা কিছু বলবে না, কিন্তু মানুষ যদি মরে যায় খুব বলবে যে একে তাড়াতাড়ি ফেলবে, আর গন্ধতে থাকা হয়ে যাবে না। তো তাহলে পরে আল্লাহর সাথে আর বাহাদুরি করার দরকার নাই। আমাদেরকে কি করতে হবে? লা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাহিকিন হিসাবে কবুল করে নাও। জোরে জোরে বলি আমিন। এবার আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি, মানে সম্মানিত সভাপতি দ্বয় কিছু কথা বলবে, এখন দোয়া করে দেবো। জি ঠিক আছে তো আপনাদের? জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি দান কিন্তু শেষ হয়নি, এই যে লক করে ফের টাকা দিয়েছে। তো যাও বাপজান একটু বলেন কিছু। ও বাপজান অসুস্থ আসলে, খালি সালাম সালাম দে। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ মানুষ, তো আমি সভাপতি করেছি, আল্লাহ শুক্রিয়া। আপনারা সব আলহামদুলিল্লাহ বলেন। আর এখানে যে উন্নতির জন্য যে জলসা করা হয়েছে, তাতে আমি বর্তমান খুশি আছি, আপনারা সব খুশি, বলে আমি বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।